আসসালামু আলাইকুম দর্শক। আমি বলছিলাম যে ব্লাড প্রেশার মাপার কথা এবং ব্লাড প্রেশার কত হলে একজন মানুষকে আমরা উচ্চ রক্তচাপের রোগী হিসেবে আখ্যায়িত করব। বলছিলাম যে 140/90 অথবা এর চেয়ে বেশি যদি হয়, কিন্তু এটি মাপার কিন্তু কতগুলো প্রি কন্ডিশন আছে। এটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যেটি আমি বলছিলাম, আমি একটু রিপিট করি যদি, যে একটা রিডিং দিয়ে আমরা বলতে পারবো না, কমপক্ষে 3টা রিডিং লাগবে এবং মিনিমাম 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আপনাকে ব্লাড প্রেশারটা মাপতে হবে। এবং ব্লাড প্রেশার মাপারও কতগুলো টেকনিক আছে। আমি আজকে এই ব্লাড প্রেশার মাপার সম্বন্ধে 2-4টে কথা বলতে চাই। যেমন মনে করেন আমি এখন ব্লাড প্রেশার নিলাম, আমি 3 মিনিট গ্যাপ দিয়ে আবার একটু ব্লাড প্রেশারটা মেজার করতে হবে। তাহলে দেখবেন সাধারণত প্রথম যে রিডিংটা থাকে, পরের রিডিংটা একটু কমে যায় ন্যাচারালি। কেন কমে এটা অনেক ব্যাখ্যা আছে, অনেক কিছু আছে, তবে কমে যায়, এটা আপনার মাথায় রাখতে হবে। এই জন্যই স্পেশালিস্টরা বলেন, যারা ব্লাড প্রেশার নিয়ে কাজ করেন, আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বা আমরা যারা ব্লাড প্রেশারের নিয়ে কিছু গবেষণা কাজ করেছি, আমরা দেখেছি যে সাধারণভাবে প্রথম রিডিংটা বাদ যাবে, পরের দুটো রিডিংয়ের অ্যাভারেজ যদি আপনি নেন, তাহলে সেটি হবে আপনার ওই সিচুয়েশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ব্লাড প্রেশার রিডিং। এটি মাথায় রাখতে হবে। একটা ব্লাড প্রেশার রিডিং নিয়ে বললাম যে এটি আপনার ব্লাড প্রেশার, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। আর ব্লাড প্রেশার যখন মাপবো, তখন একজন মানুষ যিনি অ্যাম্বুলেন্ট, যিনি চলাচল করতে পারেন, তাকে অবশ্যই এরকম একটা সোজা চেয়ারে বসতে হবে, পা দুটো মাটিতে সাপোর্টেড থাকতে হবে এবং হাতটা টেবিলের উপরে এইভাবে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, ঠিক এইভাবে হাতটাকে সাপোর্ট দিতে হবে এবং এখানে কাফটা বাঁধতে হবে। এই কাফটার লেভেলটা আমার হার্টের লেভেলে সমানভাবে থাকতে হবে, এক লেভেলে থাকতে হবে। তারপরে আপনি ব্লাড প্রেশারটা মাপবেন। ব্লাড প্রেশার মাপার এটি তো আসলে যদিও হেলথ টেকনিশিয়ান, ডাক্তার বা যারা মেজার করতে পারেন তাদের ইস্যু, বাট আমরা যে যন্ত্র দিয়ে ব্লাড প্রেশার মাপি, এটির নাম হলো স্ফিগমোম্যানোমিটার। এটা খুব কমনলি ইউজড হয়। আসলে এই স্ফিগমোম্যানোমিটারের ইউজটাও আজকাল খুব লিমিটেড হয়ে যাচ্ছে। এখন ব্লাড প্রেশার মেজার করে অসিলোমেট্রিক মেথডে, অর্থাৎ যে মেশিনটাকে আমরা বলি হলো ডিজিটাল পদ্ধতি। এটি আসলে মোর অ্যাকুরেট। ওই ডিজিটাল পদ্ধতিতেই ব্লাড প্রেশার মাপতে পারলে আমরা মনে করি যে ব্লাড প্রেশারটা ভালো হয়। তো যাই হোক, ব্লাড প্রেশার ভালো হয় মানে ব্লাড প্রেশার মেজারমেন্টটা ভালো হয়। তো যাই হোক, ব্লাড প্রেশার মেজারমেন্ট নিয়ে আসলে আরও অনেক কথা আছে, যেগুলো, যেমন মনে করেন একটা রুগী আসলো, 5 মিনিট বসতে হবে এবং তার আধা ঘন্টা আগে উনি স্মোক করতে পারবেন না, উনি কোনো কফি ইনটেক করতে পারবেন না। তারপরে একটা কন্ডিশন আসবে, তখন বসে যে পজিশন দেখালাম ওই পজিশনে আপনি ব্লাড প্রেশারটা মেজার করবেন, তাহলেই সেটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এগুলি নিয়ে আরও অনেক কথা আছে, আমি আপনাদের সামনে আরও অনেক কথা বলবো। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।